মেয়ের কথায় ছবিগুলো দেখলাম। কথাটা সত্যি, সবার হাতেই প্লাস্টিকের তৈরি কঙ্কাল বা মাকড়সা কিংবা ফাঁপা কুমড়োর ভেতর মোমবাতি বসিয়ে বানানো লণ্ঠন কিছু না কিছু আছে। কিন্তু আমার সেরকম কোনো প্রস্তুতিই না থাকায় বিপন্ন বোধ করলাম। সমস্যার সমাধান করেছিল মেয়ে নিজেই। আমি নিচের ঘরে বসে চাদর দিয়ে প্রেত মূর্তি বানানো যায় কিনা ভাবছিলাম। এমন সময় দোতলা থেকে ভেসে এলো মেয়ের গলার আওয়াজ, ইয়েস, দিস ইজ দ্য থিং। অবাক হয়ে চাদরটা ফেলে রেখেই উপরে গেলাম। গেস্ট রুমে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। সেই ঝুলঝাড়ুটাকে রাত্রি আর তার মালতী আন্টি মিলে সাজিয়েছে। হ্যালোউইন উপলক্ষে একটা লম্বাটে কালো ভুতুড়ে টুপি সম্ভবত বন্ধুদের কাছ থেকেই জোগাড় হয়েছিল। এখন সেটা ঝুলঝাড়ুর মাথায় ব্রাশের ওপর শোভা পাচ্ছে। নিলয়ের একটা পুরনো রেনকোট এই ঘরের কোনায় পড়েছিল। দুজনে মিলে সেটা ঝুলঝাড়ুর ডান্ডার উপর কোনো মতে পরিয়েছে। সেই রেনকোটের প্রান্ত মাটিতে লুটোচ্ছে, আর তার নিচ থেকে বেরিয়ে আছে আরাত্রিকার একজোড়া ফেলে দেওয়া ছেঁড়া খোড়া বুট জুতো। হঠাৎ দেখলে মনে হয় সরু কাঁধ আর লম্বা লম্বা হাতওয়ালা একটা শিরিঙ্গে লোক চলতে চলতে থমকে দাঁড়িয়েছে। মেয়ে বিজয় গর্বে জানালো, হি ইজ নট আ ব্রুমস্টিক, হি ইজ আ গোস্ট। হিজ নেম ইজ দণ্ডধর।